ক্যান্সার আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে, তা রোধ করতে এবার উদ্যোগী রেজারেকশন। তাদের মূল উদ্দেশ্যই রোগ আসার আগে রোগকে রোধ করা। এজন্যই রবিবার রেজারেকশন আহিরিটোলার সার্বজনীন দুর্গোৎসব কমিটির সহযোগিতায় ক্যান্সার সচেতনতা এবং মেডিকেল টেস্টের মাধ্যমে ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রামের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক শ্রীমতী ডক্টর শশী পাজা, পৌর প্রতিনিধি শিখা সাহা, বিশিষ্ট সমাজসেবী অজয় ঘোষ এবং বিশিষ্ট আইনজীবী ইন্দ্রজিৎ চট্টোপাধ্যায়। গত বছর রেজারেকশন রণং দেহি জয়ং দেহি নামক প্রজেক্ট শুরু করে। এর মাধ্যমে বিভিন্ন দুর্গাপুজো কমিটিগুলিকে সচেতনতামূলক প্রোগ্রাম আয়োজনে উৎসাহিত করে। উদ্দেশ্য একটাই, সব দুর্গাপুজো কমিটি বাৎসরিক বিভিন্ন সামাজিক অনুষ্ঠান করে থাকেন, কিন্তু ক্যান্সারের উপর কেউ কাজ করেন না। অথচ ক্যান্সার একটি মহামারীর আকার ধারণ করেছে। এর জন্য শিবিরে যাতে ক্যান্সারের ঝুঁকি কমে তার জন্য বাইরে থেকে উপসর্গ নেই এমন ব্যক্তিদের পরীক্ষা করা হয়, যাতে ক্যান্সারের আগেই তা রোধ করা যায়। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10। বর্ষার প্রিয় মাছ ইলিশ এখন সকলের পাতে। রবিবার হোক বা সপ্তাহে কাজের দিন, ইলিশে বাঙালির না নেই। এবার কলকাতায় এক অনুষ্ঠানে সেই ইলিশ নিয়ে নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কলকাতার নিকো পার্কে একটি ভোজ্য তেল প্রস্তুতকারী সংস্থার অনুষ্ঠান ছিল, যেখানে ইলিশের স্পেশাল তেল সামনে আনা হয়। সেই অনুষ্ঠানে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে উপস্থিত ছিলেন অভিনেতা আবির চট্টোপাধ্যায়। প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় রবিবার এই অনুষ্ঠানে এসে জানিয়েছেন, রোহিত শর্মা ও বিরাট কোহলি যতদিন ভালো পারফর্ম করছেন ততদিন তাদের ওয়ানডে ক্রিকেট খেলা উচিত। তিনি মনে করেন এই ফরম্যাটে তাদের রেকর্ড অসাধারণ এবং কেবলমাত্র ফর্মের উপর ভিত্তি করেই সিদ্ধান্ত নেওয়া উচিত, বয়স বা গুজবের ভিত্তিতে নয়। और एशिया कप अभी क्या प्रिपरेशन है इंडिया का आने वाले एशिया कप जैसा तो अभी इंग्लैंड में खेला है, इंग्लैंड में इतने समय तक खेला है, थोड़ा सा ब्रेक अभी होना जरूरी है क्योंकि IPL के बाद सीधा 5 टेस्ट जाएंगे। एशिया कप है तो इंडिया बहुत स्ट्रॉन्ग टीम है। इंडिया जितना वाइट बॉल में स्ट्रॉन्ग है, उससे जितना रेड बॉल में स्ट्रॉन्ग है, उससे ज़्यादा वाइट बॉल में स्ट्रॉन्ग है। तो मेरे हिसाब से फेवरेट्स है, इंडिया को हराना दुबई में उन अच्छे टीमों में बहुत मुश्किल है। ब्यूरो रिपोर्ट, चैनल 10।